নজর রাখবো পরবর্তী সংবাদে। ইউনুসকে চাপে ফেলতে এবার বড় পদক্ষেপ আমেরিকার। ট্রাম্পের সিদ্ধান্ত এই মুহূর্তে সমস্ত রকমের আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করা হবে বাংলাদেশকে। আরো একবার জানাবো, আর্থিক সাহায্য, আর্থিক সুযোগ থেকে এবার বঞ্চিত করা হবে বাংলাদেশকে। কোন রকমের অর্থ সাহায্য যাবে না আমেরিকা থেকে। নয়া সিদ্ধান্তের কথা জানালো ট্রাম্প। তবে এবার কি করবে আমেরিকার মসনদ হোয়াইট হাউস দখলের পর ট্রাম্পের একের পর এক বক্তব্যে রীতিমতো ঘাম ঝরছে ইউনুসের। এবার ইউনুস কি করবে, এবার বাংলাদেশের পরিস্থিতি কি হবে বা কি হতে চলেছে, সেখানকার আর্থিক পরিস্থিতি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে ট্রাম্পের এবার বড়সড় ঘোষণা, রীতিমতো তত্ত্বাবধায়ক সরকারকে চাপে ফেলতে বা শিক্ষা দিতে আর্থিক সহায়তা বন্ধ করে দিচ্ছে আমেরিকা, কি বলবে? একেবারেই তাই সুপ্রীতি। দেখো, বাংলাদেশকে এবার রীতিমতো যে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে বা সিদ্ধান্ত ইতিমধ্যে আমেরিকা নিয়ে নিয়েছে, এবং বলা যায় যে সর্বদিক থেকে ভরসার হাত এবার উঠে গিয়ে ইউনুসের এবার পড়ছে তার মাথায় হাত। কেননা দেখো, বাংলাদেশে এই অনুদান ইতিমধ্যে আমেরিকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং এমন দাবি এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে, যেখানে তোমার যে খবর পেয়েছি, ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইউসেড বাংলাদেশের তাদের প্রকল্পের কাজের বন্ধের নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি ইউসেড এর তরফ থেকে একটি চিঠিও গিয়েছে। এবং এর আগেও আমেরিকার যে ভূমিকা নিয়েছিল যে ইসরায়েল এবং মিশর ছাড়া বাকি সমস্ত আন্তর্জাতিক অনুদান বন্ধের নির্দেশ বা নির্বাহী নির্দেশিকায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সে সময় এই দুই দেশকে জরুরি ভিত্তিতে খাদ্য এবং সামরিক সাহায্য রীতিমতো আমেরিকা পাঠাতো, এবং সেখানেও কিন্তু দেখা গেছে ট্রাম্প ইউক্রেনকে পাঠানো মার্কিন সাহায্য রীতিমতো স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এবং এর আগেও আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত যে বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল, এবং এই বিষয় নিয়ে জানিয়েছেন তোমার এইচ জয়শঙ্কর। তবে তার আগে তোমার মর্শা বাণীকাটকে বাংলাদেশের নীতির প্রধান পরিকল্পনাকারীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এমনিতেই আমেরিকার একটি সরকারের বদল ঘটলে তোমার আমলাদেরও যে একটা বদলির ঘটনা ঘটে, সেটা স্বাভাবিক। তবে এবার বার্নি কাটকে বদলি নেপথ্যে রীতিমতো অনেক কূটনৈতিক বিশেষজ্ঞরা একটা কোথাও গিয়ে বার্তা খুঁজে পাচ্ছেন। তবে এই ক্ষেত্রে তোমার হাসিনা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের কিন্তু সম্পর্ক যখন হাসিনা তার পদে ছিল তখন থেকে কিন্তু একটা তলার নিতে গিয়ে ঠেকেছে। কেন ঠেকেছে? কারণ হচ্ছে হাসিনা বারবার আমেরিকার দিকে আঙুল তুলেছিল, আর যার কারণে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পও সেক্ষেত্রে অনেকটাই ক্ষুব্ধ ছিল, এবং আমেরিকা সেক্ষেত্রে বলা ভালো। এবং এদিকে আবার হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ সরকারের মাথায় যে একটা তোমার ক্লিনটন বসেছে ইউনুসের মাথায়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেক্ষেত্রে এই আবহে অনেকেই ধারণা করছেন যে বাংলাদেশে যে পালা বদল হয়েছে তার নেপথ্যে হাত ছিল আমেরিকার। যদিও সেক্ষেত্রে বিভিন্ন মহল মনে করলেও আমেরিকা কিন্তু সেই কথা রীতিমতো তারা স্বীকার করেননি। তবে তারই মধ্যে সম্প্রতি বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা জেক সালিভানও ভারত সফরের শেষে তারা দাবি করেছেন যে দিল্লির সঙ্গে কথা বলে তাদের মনে হয়েছে যে ভারত মনে করে না যে ঢাকার ঘটনায় ওয়াশিংটনের হাত রয়েছে। অন্যদিকে তার জটিলতার মাঝে আমেরিকার বাংলাদেশ নীতির নির্ধারকের পদ থেকে ইতিমধ্যে অপসারিত হয়েছেন বার্নি কাট। আর তার এই অপসারণকে কেন্দ্র করে ইতিমধ্যে একটা সময় বাংলাদেশে তোমার বার্নি কাট নিযুক্ত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের। আর এখন তিনি কিন্তু আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল হিসেবে তিনি নিযুক্ত রয়েছেন। আর বার্নি কাট নিজেই পেশাদার একজন কূটনীতিবিদ, এবং অন্যদিকে এও বলা ভালো যে ডেমোক্রেটিক ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত রয়েছে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্প একটি দাবি করেছেন যে অশান্ত বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুরা প্রতিনিয়ত দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হচ্ছেন এবং সেখানে লুটপাট চলছে, এতে করে তার আমি তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা ঘোষণা করি। এবং কার্যত অন্য একটি মহলও মনে করছেন যে এই যে বার্নি কাটকে পদত্যাগ করা হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ ইস্যুতে রীতিমতো ট্রাম্প নীরবে একটা বার্তা দিয়েছেন বলেও কিন্তু বিভিন্ন মহল এই মুহূর্তে মনে করছে। এবং ট্রাম্পের এও বক্তব্য যে সেই সময়টাতে ছিল যে আমি যদি ক্ষমতায় থাকতাম তখন আমি নিশ্চয়ই সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতাম,
কখনো এরকমটা হতে দিতাম না। তবে তারই মধ্যে আজকে যে বিষয় কার্যত তুলে ধরা হচ্ছে, তাতে করে কিন্তু দেখো সম্প্রতি আমরা দেখেছি যে হোয়াইট হাউসে বসেছে ট্রাম্প, তারপর থেকে তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন এবং এরপর কার্যত তিনি বলছেন যে বাংলাদেশের থেকে সমস্ত রকমের আর্থিক সাহায্য তিনি তুলে নেবেন, যাকে কেন্দ্র করে রীতিমতো বলতে পারি যে এই মুহূর্তে ইউনূস জাতাকলে রয়েছে। কেননা এর আগেও দেখো মোহাম্মদ ইউনূস ট্রাম্প বিরোধী হিসেবে পরিচিত ছিল, আর মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় মানেই কিন্তু ইউনূসের একটা অস্বস্তি, আর সেই অস্বস্তিতেই এই মুহূর্তে ইউনূস রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত। আর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন ডেমোক্রেটদের সুসম্পর্কের কথা অনেকেই সেক্ষেত্রে জানেন। কিন্তু হ্যাঁ, 2016 সালে ট্রাম্প জেতার পরে প্যারিসে একটি অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে ইউনূস বলেছিলেন যে ট্রাম্পের এই জয় সূর্যগ্রহণের মতো কালো দিন আসছে, আর তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে দেয়, সেই বার্তা বা সেই কথাটা তখন ইউনূস বলেছিলেন। আর এরপরেই যখন বাংলাদেশের প্রতিনিধি দল ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে গিয়েছিল, তখনই নাকি ইউনূসের নাম না নিয়ে ট্রাম্প বলেছেন যে ঢাকার মাইক্রো ফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায় রয়েছে। শুনেছি তিনি এও বলেছেন যে শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় না উল্লেখ করলে নয় যে সেবার ট্রাম্প হারিয়েছিলেন হিলারি ক্লিনটনকে, আর সেই ক্লিনটন পরিবারের সঙ্গে ইউনূসের কিন্তু একটা ঘনিষ্ঠতা রয়েছে, সেটা বিভিন্ন মহলে সেটা অবগত রয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের যে মুখ্য উপদেষ্টা হিসেবে মার্কিন সফরেও গিয়েছেন বিল ক্লিনটনের ফাউন্ডেশনের অনুষ্ঠানে, সেখানে তিনি যোগদান করেছেন এবং সেই সময় উপস্থিত ছিল বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং সেখানে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পর কার্যত তাকে রীতিমতো চিনিয়েও দেওয়া হয়েছে। এবং এইসবের মাঝে এবার বাংলাদেশ নিয়ে ট্রাম্প যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে করে এখন সবার নজর রয়েছে যে আগামী দিনে এই যে একটা সাহায্যের হাত তারা উঠিয়ে দিয়েছে, আগামী দিনে আদৌ হাত দেয় কিনা, নাকি একেবারেই কার্যত এবার বাংলাদেশ রীতিমতো ধূলিসাৎ হতে যাচ্ছে, সেটা কিন্তু গুণা করে এই বোর্ডে আন্দাজ করতে পারছেন বিশেষজ্ঞ মহল। তবে হ্যাঁ, এইসবের মাঝে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের কি নীতি হয় সেদিকে অবশ্যই নজর রাখা দরকার। সুপ্রীতি, একেবারে তাই। তোমায় ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ট্রাম্প সাহায্যের হাত তুলে নেয়, তাহলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যে একেবারেই খারাপ, এবং আগামী দিনে বাংলাদেশ যে একেবারে শিরে সংক্রান্তি অবস্থায় পড়বে, তার বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল এমনটাই বলছেন, আগামী দিনে বাংলাদেশের অবস্থা আরো শোচনীয় হতে পারে ডক্টর ইউনূস অথবা বা এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।